সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের নতুন একটি পর্বে এমন একটি বিষয় তুলে ধরব যেটি কিন্তু অর্থনীতির দিক থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো দেশের অর্থনীতির জন্য। ঠিকই ধরেছেন, রিটেল ইনফ্লেশন রেট। অক্টোবর মাসে রিটেল ইনফ্লেশন রেট কিন্তু সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল, কারণ সেটি অক্টোবর মাসে 6.1%-এ পৌঁছে গেছিল। আজ বৃহস্পতিবার কিন্তু রিটেল ইনফ্লেশন রেট এসছে নভেম্বর মাসে। কত হলো সেই রিটেল ইনফ্লেশন রেট? এই রিটেল ইনফ্লেশন রেট কিন্তু নভেম্বর মাসে একটা টলারেট লেভেলে নেমে এসছে, অর্থাৎ 5.48%, যেটাকে কিন্তু সহনশীল রেট বলে আমরা ভাবতে পারি। সেই রেটে কিন্তু এই মাসের ইনফ্লেশন রেট বা এই মাসের রিটেল ইনফ্লেশন রেট পৌঁছে গেছে। গ্রামাঞ্চলে যে ইনফ্লেশন রেট অক্টোবর মাসে 5.95%-এ পৌঁছে গেছিল, সেটা কিন্তু নভেম্বর মাসে রুরাল ইনফ্লেশন রেট 4.83%-এ পৌঁছেছে, অর্থাৎ অনেকটাই কিন্তু টলারেট লেভেল বা অনেকটাই মুদ্রাস্ফীতি কমেছে বলে এই তথ্য তুলে ধরছে। নভেম্বর মাসে রিটেল ইনফ্লেশন রেট কমে যাওয়ার পেছনে সবথেকে বড় যে কারণ উঠে আসছে সেটি কিন্তু অবশ্যই ফুড এবং বেভারেজের কিন্তু দাম বৃদ্ধিতে অনেকটাই কিন্তু স্লোডাউন এসছে, অর্থাৎ দাম কিন্তু এই দুটো সেক্টরে কমে যাওয়ায় এই ইনফ্লেশনের নিম্নমুখী হওয়ার পেছনে অন্যতম কারণ হিসাবে উঠে আসছে। কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা কিনা দ্রব্যের দাম কতটা পরিবর্তন হচ্ছে সেটি পরিমাপ করতে সাহায্য করে, সেই সিপিআই ইন্ডেক্স দেখাচ্ছে, যেটি অক্টোবর মাসে এই ইন্ডেক্স 10.04%-এ পৌঁছে গেছিল, সেটা কিন্তু এই মাসে অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু 9.04%-এ নেমে এসেছে, অর্থাৎ অনেকটাই কিন্তু দ্রব্য সামগ্রীর দাম কমেছে। এই সিপিআই ইন্ডেক্স অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স কিন্তু চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। তবে আরবান এরিয়ায় কিন্তু হাউজিং ইনফ্লেশন কিছুটা বেড়েছে, সেটার পরিমাণ অল্পই, 2.81% থেকে 2.83%-এ পৌঁছেছে। এই মুদ্রাস্ফীতি কমার পেছনে অবশ্যই ভেজিটেবল, সুগার, মিল্ক, এই ধরনের যে জিনিসপত্র অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র রয়েছে তার দাম কমা অনেকটাই এই ইনফ্লেশনকে নিচে নিয়ে আসতে সাহায্য করেছে। তবে অবশ্যই বলে রাখা ভালো, সবথেকে বড় যে দায়ী ছিল ইনফ্লেশনের পেছনে সেটা কিন্তু অবশ্যই গার্লিক বা রসুন। তার দাম 85% বেড়েছিল। এই রসুনের দাম বৃদ্ধি কিন্তু ফুড ইনফ্লেশনের একটা বড় পথপ্রদর্শক বা জুলাই মাসের সিপিআই ডেটা বলছে 3.3% ছিল মুদ্রাস্ফীতির হার, আগস্ট মাসে বেড়ে হলো 5.5%, তবে সেপ্টেম্বর মাস ছিল চমকপ্রদ, 6.2% হারে বেড়েছে কিন্তু মুদ্রাস্ফীতি। তবে এই বাড়ার পর নভেম্বর মাস কিন্তু অনেকটাই স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সরকার এবং রিজার্ভ ব্যাংকের জন্য, কারণ এই মাসে কিন্তু আবার ইনফ্লেশন কিছুটা নিচের দিকে নেমে এসছে এবং খাদ্য সামগ্রীর দাম কমে যাওয়া এটা কিন্তু সরকারের একটা স্বস্তির কারণ হিসাবেই মনে করছে বিশেষজ্ঞ মহল। অতএব এই ইনফ্লেশন রেট নেমে যাওয়া এবং এই ইনফ্লেশন কমা কিছুটা কিন্তু অর্থনীতির পক্ষে আবার একটা ভালো দিকের ইঙ্গিত বহন করছে, অর্থাৎ ভারতীয় অর্থনীতির জন্য মুদ্রাস্ফীতি কমে যাওয়াটা কিন্তু একটা ভালো দিক বলেই বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করছেন।